ফুটপাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আর আপনি এই যানজট মুক্ত করতে হবে। যানজট মুক্ত হবে। কিভাবে আমার এখানে দেওয়া আছে। মানে মানে প্রতিটা মানুষের ট্রেন আপ করতে হবে, ড্রাইভারদেরকে ট্রেন আপ করতে হবে। ওভারব্রিজের নিচে কোনো লোকজন করতে পারবে না। ওভারব্রিজের উপরে কোনো চাঁদাবাজি, দোকানদারি বসতে পারবে না। তাই এইসব যদি আমরা আরো কিছু নীতিমালা তৈরি করে পয়েন্ট বাইকারি করি, তাহলে এখানে রাখতে হবে ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র ২ মাসের ভিতরে বাংলাদেশ যানজট মুক্ত হয়ে যাবে গা। আর এখানে কোনো মিছিল মিটিং ২ মাসের ভিতরে ঢাকা শহরে সিটি ভিতরে হতে পারবে না। এখানে আবার ডিটেলস দেওয়া আছে, উল্লেখ আছে। এই আমার ভিডিওটার ভিতরে আপনি যদি লক্ষ্য করেন, এর বাইরে যদি আপনাদের কোনো আরো মানে গঠনমূলক তথ্য আপনারা অ্যাড করতে পারেন, আমার মনে হয় এতে করে বাংলাদেশ যানজট মুক্ত না, বাংলাদেশ সিঙ্গাপুর হওয়া যাবে। মন মানসিকতা চেতনা সবার চেঞ্জ হয়ে যায়। সব জায়গায় রোড চলা নীতিমালা তৈরি করে আমরা জনগণ কিভাবে রোড পার হইতে এবং গাড়ি কিভাবে চলবো, কোন স্ট্যান্ডে কতক্ষণ থাকবো, এগুলো যদি ঠিকঠাক মতো সরকার করে, যোগাযোগ মন্ত্রণালয়, তাহলে যানজটে বাবা ওই দেশে থাকবে না। কারণ যদি এর ভিত্তি যদি না হয়, তাহলে যদি কত আমাদের সরকারি পিরিয়ডের সময় এবং এই ২৪শে আন্দোলনের সময় কেন যানজট হয় না? কারণ তখন মানুষ ভয় থাকে যে ঠিক চালাতে হবে, অ্যাম্বুলেন্স ঠিক মতো চালাতে হবে, আগে যেতে হবে, বা মানুষ এভাবে পারাপার করতে হবে। এগুলো আমাদের নীতিমালা তৈরি করতে হবে, সব মানুষকে রাস্তা পারাপারে করতে হবে, ফুটপাতে চলা সচেতনতা কোনো ফুটপাতে চাঁদাবাজি হবে না, তাদেরকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। এই মানুষগুলোকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। এই মানুষকে ঢাকা শহরে এসে অন্ধকার গলিতে তারা জীবন নষ্ট করে ফেলায়। এখানে তারা জীবন কোনো উন্নতি করতে পারে না। যদি তারা শহরের থেকে গ্রামে গিয়া চাষাবাদ করে দোকানদারি করে, তাহলে দেশটা উন্নত হবে, তারা উন্নত হবে। এটা আমার মনে হয়, আমার এই কথাগুলো আপনারা যদি ভাবেন, উপকৃত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে রমজান শুভেচ্ছা। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বলতেছিলাম যে শাহজাদা কাসার ভাই যেই ওনার ইয়েগুলো দিছে, নীতিমালাগুলো দিছে, এবং উনি কি অ্যাডভাইস গুলো সেখানে আছে ওনার, এগুলো আমরা আগে দেখতে হবে। এগুলোর সাথে আরো যদি অ্যাড করা প্রয়োজন হয়, তাহলে অ্যাড করা যাবে। পরিবর্তন তো এটা একটা কার্যকরী পজিশনে নেওয়ার জন্য এই আলোচনা পর্যন্ত শেষ। এরপরে আর এটা আলোচনা নাই। একটা কাজ যখন হাতে নেওয়া হয়, তখন ওই কাজকে টার্গেটে পৌঁছানোর জন্য যে প্ল্যান তৈরি করা, কার্যকরী ভূমিকা নেওয়া, এটাই প্রয়োজন। যানজট মুক্ত সমাজ, যানজট মুক্ত রাষ্ট্র এবং যানজট মুক্ত ঢাকা শহর কিভাবে এটাকে টার্গেটে পৌঁছানো যায়, সরকার পর্যন্ত পৌঁছানোর যে প্ল্যান, সেটা করতে হবে। এবং শাহজাদা কাছের যেগুলো দিয়ে রাখছেন, এগুলো আমরা দেখে এগুলোর সাথে আমরা আগামীকালকে আবার আলোচনা করতে পারি।
আচ্ছা, ফজলুল ভাইয়ের সাথে আমি কথা বলি। তো উনি আসিফ নজরুলের সাথে কথা বলে উনি একটা মিটিং এর ব্যবস্থা করুক, এটা ওনাকে দায়িত্ব দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি। হুম। এটা স্যার আমরা জি একটা টাইম দিয়ে দিই যে 5 কার্য দিবসের ভিতরে আমরা একটা মিটিং যে করতে পারি ফজলুল হকের সাথে, এবং মানে আমাদের যে প্রোগ্রাম গুলো আছে আমাদের একটা সমাধানে যাই, এরকম আমাদের একটা টার্গেট থাকতে হবে স্যার। টার্গেট ছাড়া হবে না স্যার। না না, আসিফ নজরুল সাহেব যদি আমাদেরকে সময় দেন, দরকার পড়লে জসিম ভাই আপনি চলে আসবেন, কুইকলি চলে আসবেন ঢাকা। চেষ্টা করতে হবে। এখানে নীলফামার আপা আপনি রিয়াটা নেন খুব দায়িত্বে, খুব কিভাবে আচ্ছা, দ্রুততম আমি করা যায়। আজকে কথা বলবো, মিটিং এর পরে কথা বলবো ফজলুল ভাইয়ের সাথে। হ্যাঁ, মিটিং এর পরে কথা বলে আপনি কিভাবে কি করা যায় এটা তাড়াতাড়ি করতে চেষ্টা করবেন। জি জি, আচ্ছা। ঠিক আছে আপা। স্ক্রিন দেখা